সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। দিনের পর দিন জাতীয় সড়কে কলাবনির কাছে পথ দুর্ঘটনা কমছে না। নতুন বছরের দ্বিতীয় দিনে বাড়ির অদূরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল একজনের। বাকি একজনকে আহত অবস্থায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত যুবকের নাম অনন্ত মান্ডি, বয়স 20 বছর। দিনের পর দিন জাতীয় সড়কে কলাবনির কাছে পথ দুর্ঘটনা কমছে না। নতুন বছরের দ্বিতীয় দিনে বাড়ির অদূরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল একজনের। বাকি একজনকে আহত অবস্থায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত যুবকের নাম অনন্ত মান্ডি, বয়স 20 বছর। জানা গেছে, বৃহস্পতিবার শীতের সন্ধ্যায় মোটর বাইকে করে দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক্টর তাদের মোটর বাইকের সামনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান অনন্ত মান্ডি নামে 20 বছরের যুবক। আর তার ভাইকে আহত অবস্থায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দিনের পর দিন যেভাবে দুর্ঘটনা কলাবনি এলাকায় ঘটছে তাতে আতঙ্কিত এলাকার মানুষ। পরিবারের চোখের সামনে যেভাবে তরতাজা 20 বছরের যুবকের প্রাণ গেল তা এক প্রকার মর্মান্তিক। এইভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে কলাবনি, কুলিগেড়িয়া সহ বিভিন্ন এলাকায়। অভিযোগ উঠেছে, কেশিয়ারি থানার পুলিশ সন্ধ্যা হলেই যেভাবে চেকিং এর নামে তোলা আদায় করে, যানজট তৈরি করে, তার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ছবি তুলবো তো বাবারে, উল্টা পাল্টা গুহাতে ধরা পড়ে যাবে। 2001 সালে কেশপুরের ছোতানগেড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল সভায় কুণাল ঘোষ। বাংলাদেশে যে ঘটনা বর্তমানে ঘটছে, আগেও সিপিএম এর আমলেও বহু ঘটত। কোনো বাইরের রাজ্য থেকে যদি লোক আসে, সেই বিষয়টা দেখার কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি বিষয়টি দেখুন। পাশাপাশি কুণাল ঘোষ বলেন, আগের থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো, তবে পুলিশকে বলবো আত্মতুষ্টিতে না থেকে আরো ভালোভাবে কাজ করতে হবে। কয়েকদিন আগে অসম ও ত্রিপুরা থেকে বহিরাগতরা এসেও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল। এটা তো পুরো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। বিএসএফ যদি বর্ডার পাহারা দিতে ব্যর্থ হয়, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। পাশাপাশি কেশপুরের মাটি যে সংগ্রামের মাটি, এদিন তাও তিনি উল্লেখ করে কর্মী সমর্থকদেরকে বার্তা দেন। সেই সঙ্গে তিনি বলেন, কেশপুর থেকে লড়াকু নেত্রী শিউলি সাহা যেভাবে সংগঠন করে কাজ করে চলেছে, আগামী দিনে আমরা কেশপুর থেকে বিপুল সংখ্যক মানুষের মতামত নিয়ে ভোটে জয়লাভ করব। শুক্রবার কেশপুরে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিধানসভায় স্বাগতম স্বাগতম স্বাগতম। মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভায় স্বাগতম স্বাগতম স্বাগতম। অভিষেক দাস, আপনারা দীর্ঘক্ষণ ওয়েট করেছেন, ঘন্টার পর ঘন্টা সংগ্রামের মাটিতে, দিদির লড়াইয়ের মাটিতে হয়ে থাকবে। কেশপুরের মাটিতে এই দিন স্মরণীয় হয়ে থাকবে, লড়াইয়ের মাটিতে এই দিন স্মরণীয় হয়ে থাকবে। এখন প্রধান ম্যাডাম আমাদের আঘাত করা হয়েছিল, দিদির পায়ে লেগেছিল। সেই 2001 সাল থেকে এই কলেজগ্রাম জিপি সেই অঞ্চলের অঞ্চল সমিতি আছে, তপন আছে, প্রধান আছে, আফসার আছে, পুরো টিম আছে। তারাই অর্গানাইজ করেছে এই প্রতিবাদ সভা। এখানকার জেলা পরিষদ মেম্বার, আজকের তিনি দলের নেতা। সেরকম ভাবে দেখা ঠিক নয়। নিশ্চিতভাবে বাইরের লোক আসছে। আমরা তো বারবার বলছি যে আগে এটা একই ঘটনা আগেও ঘটেছে, সিপিএম জমানায় বহু ঘটেছে। অন্য রাজ্যেও বাইরের রাজ্য থেকে লোক এসে গন্ডগোল করে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে, আমরা এখানে আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অন্য রাজ্য থেকে যদি লোক ঢুকে এসে, সে অস্ত্র নিয়ে হোক, কোনো সিম্পারি নিয়ে হোক, এরা এসে কোনো অশান্তি করে যায়, তার ঝামেলাটা চাপছে এসে আমাদের উপর। ফলে এটা অন্য রাজ্যের পুলিশ যেখান থেকে আসছে, বিহার বা ঝাড়খণ্ড থেকে যদি ওদিক থেকে কিছু আসে, তাদের সরকাররা দেখবে বিহার থেকে বারবার আসছে,
তাহলে বিহারের পুলিশ প্রশাসন আরো সতর্কভাবে দেখতে হবে। আমাদের পুলিশ প্রশাসন সতর্ক আছে, মানে আরো কি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন? সতর্কতা সবসময় দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার পুলিশকে বলছেন ভালো কাজ আগের থেকে হচ্ছে, কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। মুখ্যমন্ত্রী সবসময় আরো সতর্কতা, আরো সক্রিয় পদক্ষেপের কথা বলছেন। প্রাথমিকের বাতিল হওয়া সেমিস্টার পদ্ধতির নীতি প্রণয়নে প্রায় 5 লক্ষ টাকার বেশি বলতে হবে। সীমান্ত, এই সীমান্তটা পাহারার দায়িত্ব তো বিএসএফ, ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে, অমিত শাহের দপ্তর, নরেন্দ্র মোদীর সরকার। এখন তারা সীমান্ত পাহারা দিতে পারছে না, তাদের ব্যর্থতা পুরোটা। এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয়, কয়েকদিন আগে ত্রিপুরা, অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে। তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন? তারা তো পুরোদস্তুর সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ। কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে 15 কিলোমিটার বিএসএফ এর জুরিসডিকশন ছিল, বাড়িয়ে 50 কিলোমিটার করে নিল। আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য, আসল সীমা রেখাটাকে পাহারা দিতে পারছে না, সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয়, তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে, ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে। বিএসএফ এর কোনো অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লির ইঙ্গিতে চলে থাকে, তাহলে কে বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা, সেগুলো তো তদন্ত করে দেখার বিষয়। মানে বিহারের বিভিন্ন ডাকাত দল বা গ্যাংস্টার তারা এসে বাংলায় নাশকতা তৈরি করছে, কি বলবেন? মানে গোটা রাজ্য জুড়ে যেন একটা বিহারের যারা। মেদিনীপুর শহরের মহাতাবপুরে পৌরসভার জলের ট্যাঙ্কের মাথায় বৃহস্পতিবার রাতে হঠাৎ করে চেপে বসে এক স্থানীয় যুবক। তার নাম রাজেশ দাস, বয়স 21 বলে জানা গিয়েছে। স্থানীয়দের নজরে রাত 11টার দিকে প্রথমে ঘটনাটি আসে। ঘটনার খবর পেয়ে হাজির হয় কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল বাহিনীর আধিকারিকেরা। তাদের চেষ্টায় রাত 12:10 দিকে নামানো সম্ভব হয় তাকে। কি কারণে এই কাজ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের এই বিয়ান্দ সাংবাদিক ফটো করে বলছে ছবি পাঠা, ভিডিও পাঠা, সে খেতে বসে গেছে। ওটাই তো ব্যাপারটা, ওইটাই তো। না না, একজনই আছে, ও নামাতে উঠছে আরো 2-3 জন। একজনের ওরা নামানোর জন্য উঠছে 2-3 জন। সাইকেলটা লক্ষ্য করে দিত, ব্যাগটা আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম মহাতাবপুর শ্মশান চকের উপরে রাজেশ দাস নামে একটি ছেলে পুরাতন জল ট্যাঙ্কির উপরে বসে রয়েছে। তো আমরা ওখানে যাওয়ার পরে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এবং মেদিনীপুর দমকল বাহিনী সকলকে জানানো হয় এবং অতি তৎপরতার সঙ্গে ওনারা আসেন এবং উদ্ধার কার্য চলছে বর্তমানে। এর জন্য আমরা মেদিনীপুর কোতোয়ালি থানার অতি তৎপরতা এবং মেদিনীপুর দমকল বাহিনীর অতি তৎপরতাকে 2019 সালে তৃণমূলের নেতা কুরবান শাহ হত্যাকাণ্ডের অভিযোগে জেল হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দাপুটে নেতা আনিসুর রহমানের। দীর্ঘ 5 বছর তার খুনের অভিযোগে জেল হয়। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় আনিসুর রহমানের জামিন হয়। এই দাপুটে নেতার জামিন হওয়ার ফলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে পাঁশকুড়া তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ আনিসুর অনুগামীরা।
2019 সালে তৃণমূলের নেতা কুরবান শাহ হত্যাকাণ্ডের অভিযোগে জেল হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দাপুটে নেতা আনিসুর রহমানের। দীর্ঘ 5 বছর তার খুনের অভিযোগে জেল হয়। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় আনিসুর রহমানের জামিন হয়। এই দাপুটে নেতার জামিন হওয়ার ফলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে পাঁশকুড়ার তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ আনিসুর অনুগামীরা। প্রসঙ্গত 2019 সালের নবমীর রাতে পাঁশকুড়ার মাইশোরা এলাকায় নিজের কার্যালয় দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় তৎকালীন পাঁশকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা কুরবান আলী শাহ। কুরবানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়ার দাপুটে নেতা আনিসুর রহমান গ্রেপ্তার হয়। এমনকি দীর্ঘ 5 বছর খুনের অভিযোগে জেল খাটতে হয়েছে তাকে। যদিও আনিসুর অনুগামীদের দাবি তাদের ওই নেতাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল। দীর্ঘ বছর পর আজ তার সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি হয় আপ্লুত এবং উচ্ছ্বসিত হয়ে পড়েন আনিসুর অনুগামীরা। আনিসুরের জেল মুক্তির আনন্দে আতশবাজি ফাটিয়ে দলীয় পতাকা হাতে আনন্দে মেতে ওঠেন পাঁশকুড়া এলাকায়। আনিসুর রহমান দিচ্ছে ডাক বিজেপি আনিসুর রহমান দিচ্ছে সিসি বাবুর ছেলেটা আরে শুভেন্দু দেখে যা সিএমসির ক্ষমতা এই শুভেন্দু দেখে যা আইএসসির ক্ষমতা আরে শুভেন্দু দেখে যা আমরা বলছি যে আমাদের নেতা আনিসুর রহমান ওকে বিভিন্নভাবে চক্রান্ত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে চক্রান্ত করে গত 5 বছর ধরে জেলে আটকে রেখেছিলেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ওনার জামিন আবেদন করেছে। তাই আমরা তৃণমূল কর্মী সমর্থক আনিসুর রহমানের শুভানুধ্যায়ী আমরা একটা উৎসবের মধ্যে উৎসব পালন করছি। আগামী দিনে যে পৌরসভা ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট যা রয়েছে এর ফলে আমাদের দল আরও চাঙ্গা হবে, এটা আমরা আশাবাদী। আজকে সুপ্রিম কোর্টের বেল হয়েছে, আগামী ওনার মনে কাল পরশু থেকে বেরিয়ে যেতে পারে। ওর অর্ডার কপিটা আসার পর আমরা আনতে যাবো ওনাকে। মানে এই চাঙ্গা হিসাবে কিছু মানে বলতে পারবেন, যা চাঙ্গা আপনি দেখতে পাচ্ছেন, মানে প্রচুর উৎসাহের মধ্যে আমরা পুরো তৃণমূল সমর্থক কর্মীরা সবাই রেডি হয়ে আছি। আপনার নাম? আমার নাম শেখ ইজাজ আহমেদ, সভাপতি গোবিন্দনগর অঞ্চল। শীতে পিঠেপুলির স্বাদ নিতে কাঁথিতে শুরু হলো 4 দিনের পিঠেপুলি উৎসব। কাঁথি পৌরসভার উদ্যোগে রাও রিক্রিয়েশন ক্লাবের মাঠে 10ম বর্ষের এই উৎসবের সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। শীতে পিঠেপুলির স্বাদ নিতে কাঁথিতে শুরু হলো 4 দিনের পিঠেপুলি উৎসব। কাঁথি পৌরসভার উদ্যোগে রাও রিক্রিয়েশন ক্লাবের মাঠে 10ম বর্ষের এই উৎসবের সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন রাজ্যের সরোজকার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি, পৌরসভার 21টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্টলে বিভিন্ন স্বাদের পিঠেপুলির সম্ভার প্রদর্শন করেন। শুধু পিঠেপুলি নয়, মেলায় রয়েছে হস্তশিল্পের নানা সম্ভার। পৌরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, এই মেলা প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। মেলার সাথে সাথে সাংস্কৃতিক মঞ্চে নানা বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আমাদের উদ্বোধনী বেদমন্ত্র পাঠ রয়েছে, সঙ্গীতে রয়েছেন বনানী ভুইয়া, সৌমিলি পাত্র, অর্চনা মাইতি, তবলা বাদকে রয়েছেন মিলন কুমার দাস মহাশয়। কারণ এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে, এত সুন্দর অনুষ্ঠান, উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে উদ্বোধনী নৃত্য, তার আগে মায়েরা কাঠি নৃত্য করলেন, প্রত্যেকটা জিনিস এক কথায় অনবদ্য। এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনা থেকে শুরু করে একদম শুরুর উদ্বোধন থেকে শুরু করে এখন অবধি যে ব্যবস্থাপনা করা হয়েছে, অতি সুন্দর ব্যবস্থাপনা করেছে কাঁথি পৌরসভা, সেই জন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সারা রাজ্য জুড়ে এই সময় বিভিন্ন উৎসব পালন করে থাকি। তার মধ্যে পিঠেপুলি উৎসবও
বিভিন্ন জায়গায় পালিত হয়। স্বনির্ভর গোষ্ঠীর যে মায়েরা আজকে এখানে আছেন, আপনারা জানলে খুশি হবেন যে পশ্চিমবাংলায় যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা এবং সদস্যের সংখ্যা সেটা 1,12,00,000 থেকে একটু বেশি, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে। সেই হিসাবে আমরা বিশেষ ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করে চলেছেন যাতে মায়েদেরকে আরো স্বনির্ভর করে তোলা যায়। এই বিকল্প অর্থনীতির দ্বারা পশ্চিমবাংলার অর্থনীতিতে মিডিয়াম এবং মাইক্রো স্কেলের যে ইন্ডাস্ট্রি, যে কুটির শিল্প এবং মাঝারি শিল্প, সেখানেও মহিলারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করেছেন। পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিশন, সেই ভিশন থেকে আমরা পেয়েছি। তার জন্য তাকে নিশ্চিতভাবে আমি এই মঞ্চ থেকে শ্রদ্ধা, নমস্কার এবং প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার তোমারে করি নমস্কার। পৌরসভা তার এই 2025-এ প্রথম একটি উৎসব এবং মেলা দিয়ে তাদের কাজ শুরু করলো। আশা করব বিগত 2024 সাল তারা বিভিন্নভাবে পৌরসভার উদ্যোগে যে সমস্ত কাজকর্ম করতে পেরেছে এবং করতে পারেনি, আগামী 2025 সালে নিশ্চিতভাবে তারা উদ্যোগ গ্রহণ করে এই পৌরসভাকে আরো দ্রুতভাবে মানুষের পরিষেবাকে দ্রুতভাবে ত্বরান্বিত করবার চেষ্টা করবে। গত কয়েকদিন আগে আমরা আমাদের এক বিদগ্ধ মানুষকে, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি একবার অর্থমন্ত্রী ছিলেন, বিদগ্ধ মানুষ ডক্টর মনমোহন সিংকে আমরা হারিয়েছি। আমরা মনমোহন সিংয়ের জন্য 7 দিন রাষ্ট্রীয় শোক পালন করেছি, তাই বিভিন্ন কর্মসূচি সরকারিভাবে করতে পারা যায়নি। ভারতবর্ষের এমন একজন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন যখন সারা পৃথিবীতে সমস্ত দেশের অর্থনীতি যখন খুবই একেবারে নিম্ন দিকে যাচ্ছে, তখনই এই প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং একমাত্র ভারতবর্ষের অর্থনীতিকে তার স্থিতাবস্থা রেখে এবং তার অর্থনীতিকে ভাঙতে না দিয়ে তিনি ধরে রেখেছিলেন। এই সেই প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তাকে হারাবার জন্য আমরা নিশ্চিতভাবে অনেকটা ক্ষতি। দীপ